হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল ব্লগ থেকে আমি অনিক খান বলছি, গাজীপুর থেকে। আশা করছি সবাই কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হলাম। এই যে দেখুন, আজকে রাজপুরটা অনেক ময়লা পড়েছে, তারপরে ওটা আমি উপরে রেখেছি, তার উপরে অনেক ময়লা পড়েছে, সেটা পরিষ্কার করে নিলাম। দেখুন, সুন্দর করে একটা হালকা ভেজা কাপড় দিয়ে আমি এটাকে মুছে নিলাম। মোছার পরে আবার শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিলাম। এই যে দেখুন, আমার বাচ্চার সাথে যে কোনো কাজে আমার সাথে সাথেই থাকে। দেখুন, আমি কাজ করতেছে আমার সাথেই, সে হাঁটতে আছে আমার সাথেই থাকে। এই যে দেখুন, পরিষ্কার করার পর তারপর আবার এই যে ভাত বসিয়ে দিলাম। এটা হলো রাত্রবেলা। এই যে ভাতটা বসিয়ে দিলাম পরিষ্কার করার পর, কারণ ভাতটা রান্না করার আগেই পরিষ্কার করে নিয়েছি। তারপর আসলাম রান্না বান্না শুরু করবার জন্য। কচুর গাঁটি দেখতে পাচ্ছেন, এই কচুর গাঁটিটা হালকা কাটা ছিল, অল্প কয়টা, সেটার সাথে ছোট করে আলু কেটে দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো। তা ওর ছোট অল্প কাটা ছিল, সেই জন্য সাথে আলু দিব। এই জন্য ওই যে আলুটাও কেটে নিলাম। এই যে রাত্রবেলা এটা রান্না করবো। রাত্রবেলা মানে ওর বাবা আসবে লেট করে, 12টা-1টা বাজবে, রাত্রবেলা অফিস থেকে আসবে, সেই জন্য আজকে এমন ভাবলাম যে বেশি করে রান্না করবো, যাতে দুপুর পর্যন্ত আমরা খেতে পারি। এই জন্য অনেকগুলোই কেটে নিলাম আলু আর গাটি। এই যে দেখুন, তারপর আমার অফ ক্যামেরায় কাটা শেষ। এই যে অল্প কাটা গাটি আর আলুই দেখা যাচ্ছে। তারপর এই যে চিংড়ি মাছ নিলাম, এই রান্নাটা বসিয়ে দিলাম। এই যে পেস্টটা ভেজে তারপরে চিংড়ি মাছটা দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পর তারপরে যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিলাম। এই যে হলুদ মরিচ সবকিছুই দিয়ে দিতেছি, লবণ, মরিচের গুঁড়া, তারপরে সবকিছু দিয়ে কষানো। কষিয়ে তারপরে আমি যে রান্নাটা করবো, তাই সময় নেই, রাত অনেক হয়ে গেছে। এটা কিন্তু রাত্র 11টা 11:30টার দিকে, ওর বাবা 12টায় আসবে রাত্রবেলা ডিউটি থেকে। তাই তাড়াতাড়ি করে এই যে রান্নাটা করে নিলাম, যে হলুদ মরিচ দিয়ে এই যে কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে, এবার আলু আর এই যে গাঁটিগুলো, কচুর গাঁটি, সেগুলো দিয়ে দিব। এই যে দেখুন, আলু আর কচুর গাঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলা ভুনা হয়ে গেছে। এই মশলাটা ভালো করে ভুনা করে ভেজে নিয়ে তারপরে এই যে গাঁটিগুলো দিয়ে দিলাম। এই গাঁটিগুলো নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পর তারপর ঝোলটা দিয়ে দিব। এই যে দেখুন, ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিলাম, ভাজাটা হয়ে গেছে। দেখুন, তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর ঝোল দিয়ে দেবো। ভাজাটা আমার কমপ্লিট। তারপর এই যে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিলে হালকা একটু ঝোল টানলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যে আমার কচুর গাঁটিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা আপনার সাথে আপনাদের কাছে কেমন লেগেছে, প্লিজ একটা কমেন্ট করবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর আপনাদের এরকম রান্না করেন সেটাও আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, এভাবে ঢাকনা দিয়ে আমরা রান্নাটা করা কমপ্লিট করবো। ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে এই যে দেখুন, কিছু থালা বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে উপর করে রেখেছি পানিটা ঝরলে তারপর আমার খানা টেলের উপরে রেখে দেবো। এইভাবে রেখেছি। এই যে রান্নাটা হইতে আছে, সে ফাঁকে ফাঁকে এই যেগুলো কষে করে নিলাম। এই যে ভাতটা রান্না করা হয়ে গিয়েছে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম অনেক আগে থেকে, রান্না করা হয়ে গেছে। তারপরে এই যে আমার ছোট্ট গরম মশলা রান্নাটা আপনাদের দেখিয়ে দিলাম। এই যে রান্নাটা হয়ে গেছে, তারপরে এইভাবে থালা বাসনগুলো আমি রান্নাটা বসিয়েছি, সেটা এর এক ফাঁকে আপনাদের দেখিয়ে দিলাম। যে কেমন লেগেছে আজকে পুরো ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, একটা কমেন্ট করবেন যে আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে। এই যে দেখুন, তারপরে গাছটাও দেখিয়ে দিলাম। রান্না করার পরে এইভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, যাতে সকালবেলায়, যে রাত্রবেলার ভিডিও, সকালবেলা আমার কাজ করতে ভালো লাগে। কারণ রান্নাঘরটা পরিষ্কার করলে সকালবেলা কাজ করতে ভালো লাগে। আর রাত্রবেলা যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে সকালে পরিষ্কার রান্নাঘরে দেখে মনটাও ভালো লাগে, কাজ করতে সুবিধা হয়। সেই জন্য এই যে আমি রান্নাঘরটা এভাবে পরিষ্কার করে নিয়েছি, সেটা আপনার সাথে শেয়ার করলাম। একটা কমেন্ট করবেন যে আজকে রান্নাঘরটা আপনাদের কেমন লেগেছে। আর এই যে বন্ধুদের সাথে শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে। তারপর দেখুন, এটাই আমি হাতে তৈরি করেছিলাম। এই যে আমার একটা এইভাবে রেখেছি, সবকিছু থালা বাসন এইভাবে আমি গুছিয়ে রেখেছি।
তারপর এই যে দেখুন ছোট্ট আমার ভালোবাসা রান্নাঘরটা। কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ